সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। TSAR ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। দেখো এখন সকাল বাজে 6টা 5। আমাদের তো চাটা খাওয়া সব কিছুই হয়ে গেছে, বসে আছি। এই 7:45 নাগাদ আমরা বেরোবো, হাওড়া যাব। হাওড়া থেকে আমাদের 11টা 45 এই 10টা 45 ট্রেন। তো ওয়েদার তো বেশ খারাপ, মানে ভোরের দিকেও বেশ বৃষ্টি হয়েছে, জানো তো। বেশ ভালোই খারাপ ওয়েদার। যাই হোক, বেরোতে তো হবেই। তো আস্তে আস্তে রেডি হচ্ছি আমরা। তা আমার ব্লগটা কিন্তু আজকে এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। রেডি হয়ে নিয়েছি, আর 10-15 মিনিট পরেই বেরোবো। এই ওয়েদার এখন বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু ওয়েদার খুবই খারাপ, একদম মেঘলা আকাশ হয়ে আছে। ওটা কি ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল? হ্যাঁ, বিদেশ যাচ্ছিল। হ্যাঁ, সেই জন্য এই তো পলাশদা দেরিতে হয়েছিল। পলাশদার ছিলেন পলাশদার এরা ছেলে কলকাতায় দুবাই যাবে থাকে। বলে ইয়ে করেছে, সব রেডি ফেডি সব ঠিকঠাক। কোনো একটা তাহলে জায়গায় আমরা বেরিয়ে পড়লাম। একটা স্পেলিং মিস্টেক ছিল, সেই জন্য হ্যাঁ, একটু ঝামেলা হলে আর যেতে পারবে না। বলছে আমি এখান থেকে ছেড়ে দেবো, ওখানে গিয়ে আপনার ছেলে বিপদে পড়ে যাবে। দীপুর ছেলে জীবনে কোনদিন না হ্যাঁ, এই যেতে পারবে না বাইরে সৌদি আরব। না যেতে পারবে না, তো ও তো ক্লিয়ারেন্স নেয়নি না। স্টেশন চলে এসেছি। বুটাইদের একটা ফোন করে দিতে হবে। ট্রেনে বসে পড়েছি আমরা। এই হাওড়াতে ট্রেনে চাপলাম। ট্রেন ছেড়ে দিয়েছে, বাজে এখন 11টা 17। জলে সব ভর্তি, চারিধারে শুধু জল আর জল। বলতো ট্রেনের ভেতরে আর কোনো কাজ নেই, শুধু খাওয়া আর শুয়ে থাকা, ব্যাস এই দুটোই হচ্ছে কাজ। ওই দেখো জানলা দিয়ে চারিধারে ফোন চলছে, সবার আওয়াজ আসছে, কথা আর আওয়াজ সব কিছু। চলে এসছে বিকালের টিফিন। একটা আছে পাউরুটি, ওই স্যান্ডউইচ, এই একটা চা, একটা কচুরি, চিকেন। বিকালের খাবার
চায় লাগবে, চায় লাগবে, চায়। কি নদী গো এটা? ভেজ নেবে 59 এ ভেজ 59 তো রাতে খাবার এসে গেল। ভেজ নেবে 61 এ খাবার দিচ্ছি সবাইকে, এখন রাতে খাবার চিকেন 9:30 বাজে। আর হচ্ছে ডিম। আমি নিয়েছি শুধু ডিম সেদ্ধ।